শ্রমিক এবং মানব মিলে সারা বাংলাদেশে একজন হয়ে আমরা সারা বাংলাদেশকে অচল করে দিব। রাজপথ দখল করে দিব, আমরা রেলপথ বন্ধ করে দিব। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা কর্মসূচি পালন করবো। রাস্তা আমেরিকায় তোমরা ভাষা বন্ধ করো। এই যে আমাদের বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর জেলা ভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তরুণ ভাই। জনাব তরুণ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের ইট ভাটা মালিক সমিতির আজকের এই কর্মসূচি অংশ হিসেবে দিনাজপুর জেলা ইট ভাটা মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের র্যালি ও বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত ইট ভাটা মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ইট ভাটা শ্রমিক এবং কর্মচারী বৃন্দ এবং সুধীবৃন্দ, মিডিয়া সুধীবৃন্দ এবং আজকে উপস্থিত ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, সকলের ভিতরে আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির ভিতরে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা কেন রাস্তায় দাঁড়িয়েছি আপনাদের বুঝতে হবে বন্ধুগণ। আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি অসহায় হয়ে। আজকে এই ফ্যাসিস্ট সরকারের যে আইন করে গেছে, এই শিল্পকে ধ্বংস করার জন্য যে আইন করে গেছে, এই কালো আইন বাতিলের উদ্দেশ্যে আমরা রাস্তায় দাঁড়িয়েছি বন্ধুগণ। আজকে ইটের পরিবর্তে এই যে ইট দিয়ে যে রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাড়িঘর যে মেরামত হয়, তার বিকল্প তো কোনো কিছু আনতে হবে। কিন্তু সেই উদ্যোগ না নিয়ে আজকে দেশটাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় বন্ধুগণ। আমরা কি সেটা ধ্বংসের দিকে নিয়ে যাবো এই দেশটাকে? আমরা এই দেশটাকে কোনোভাবে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারি না। আজকে জুলাই বিপ্লবে আমাদের দেশ, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিস্টকে পরাজিত করে আমাদের দেশ নতুন স্বপ্ন দেখতেছে। কিন্তু এই কালো আইনের বিরুদ্ধে আমরা আজকে অবস্থান